যে মাছ একসময় ধরা যেত গভীর সমুদ্রে, এখন সেই সামুদ্রিক কোরাল মাছই বড় হচ্ছে পুকুরে। শুনে অবিশ্বাস্য লাগছে, কিন্তু সত্যি বাংলাদেশি একদল গবেষক দেখিয়ে দিয়েছেন কোরাল মাছও এখন চাষ করা সম্ভব। কক্সবাজারের গ্রিন হাউস মেরিকালচার দেশের প্রথম এমন হ্যাচারি যেখানে নিয়ন্ত্রিত পরিবেশে চলছে সামুদ্রিক মাছের প্রজনন ও চাষ। আজ আমরা দেখব কিভাবে সমুদ্রের এই অমূল্য মাছের জীবন শুরু হচ্ছে এক পুকুরে। এটার নেচার হচ্ছে একটা মাছ আর একটা মাছকে খেয়ে ফেলে, একটা মাছ আর একটা মাছকে খেয়ে ফেলে বিধায় অনেক গ্রামাঞ্চলে এই মাছটা সহজে চাষ করতে চাইতো না। এই মাছটা আমাদের কাছে যে পোনাটা আমরা প্রোডাকশন দিচ্ছি, এই পোনাটা আবার ফিড খাওয়াইয়া বড় করা সম্ভব, যার কারণে এটা চাষিরা যদি ফিড দিয়ে এটা চাষ করে চাষিরা এটা লাভবান হবে। এই পোনাটা সমুদ্রের পানি থেকে আমরা প্রোডাকশন করি। এই পোনাটা আপনার লবণাক্ত পানি, স্বল্প লবণাক্ত পানি এবং মিষ্টি পানি সব জায়গায় এটা চাষ করা যাবে। বাংলাদেশের বলতে গেলে টেকনাফ থেকে একেবারে তেঁতুলিয়া পর্যন্ত সব জায়গায় মাছের চাষ করা যাবে। আমরা কোরাল দিয়ে প্রথমত আমরা সফলতা পেয়েছি, আমরা পরবর্তীতে অন্যান্য প্রজাতির দিকে আমরা যাচ্ছি, অন্যান্য প্রোডাক্ট নিয়ে আমাদের অন্যান্য ফিশ নিয়ে কাজ করার আমাদের ইচ্ছা আছে। কোরাল মাছ এটা একটা মজার বিষয় আছে। কোরাল মাছের এটা যখন প্রথমে আমরা 2 কেজির আগে চেক করি, সেটা মেলও বোঝার সুযোগ নাই, এটা ফিমেল কিনা সেটা বোঝার সুযোগ নাই। এই মাছটা যখন 2 কেজি থেকে আমরা চেক করা শুরু করি, তখন এটা মেলের দিকে আস্তে আস্তে বোঝা যায়। মেল টিস্যু আসে বা প্রাইমারি আসে, পর্যায়ক্রমে 2 থেকে 4 কেজি পর্যন্ত এটা মেলেই থাকে। 4 থেকে আবার পরের সাইজটা পরের ওজনে যখন চলে যায় তখন এটা ফ্যামিলি হয়ে যায়। পৃথিবীতে বিভিন্ন জায়গায় হচ্ছে, থাইল্যান্ডও হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। আমরা চিন্তা করলাম 30 বছর আগে যদি থাইল্যান্ড বা ভিয়েতনাম করতে পারে তাহলে আমরা করতে পারবো না কেন? ওই প্রযুক্তিটা যদি আমরা নিয়ে আসি বাংলাদেশ, তাহলে হয়তো অবশ্যই হবে। সেই বিশ্বাস থেকে আমাদেরকে করা, এবং 2023-এর থেকে আমরা প্রোডাকশনটা শুরু করি। 2024-এ আমাদের ব্রিডিংটা হয়। গত বছর আমরা কমার্শিয়ালি আমরা সেটা বাজারজাত করেছি বাণিজ্যিকভাবে, এবং এবছর আমরা শুরু থেকেই বাণিজ্যিকভাবে দিচ্ছি। সমুদ্রের মাছ পুকুরে যাবে। এটা এমন একটা প্রজাতি যেটা আপনার 0 পিপিটি থেকে শুরু করে 40 পিপিটি পর্যন্ত সেটা করতে পারছে। বিশ্বাস ছিল 30 বছর আগে কোনো একটা দেশে হয়েছে, সেটা থাইল্যান্ডে হয়েছে, সেটা ভিয়েতনামে হয়েছে, সেটা মালয়েশিয়ায় হয়েছে। ওই পরিবেশটা যদি আমরা এখানে দিতে পারি অবশ্যই হবে। কোরাল মাছের অনেকগুলি বৈশিষ্ট্য আছে, যার ফলে আমাদের জন্য এটা অনেক কষ্টকর ছিল। কারণ কোরাল মাছটা ছোটবেলায় সবাই পুরুষ থাকে এবং একটা বয়সের পরে তারা সবাই আবার মেয়ে হয়ে যায়। অর্থাৎ এই জন্য আমাদেরকে এই স্টাডিগুলি আগে করতে হয়েছে যে তারা কত বয়সে গেলে তারা ফিমেল হয়ে যাচ্ছে। এই জিনিসগুলি করতে গিয়ে আমাদের অনেক সময় গিয়েছে। তাদের ফুড হ্যাবিট এবং তাদেরকে, যেহেতু আমাদের কোনো ন্যাচারাল ব্রুডস্টক দিয়ে কাজ করতে হয়েছে, ব্রুডস্টক মানে ন্যাচারাল বাবা মা দিয়ে কাজ করতে হয়েছে, আমাদের কোনো ডোমেস্টিকেটেড ব্রুড ছিল না। সেজন্য আমাদেরকে প্রথমে ন্যাচারাল ব্রুডটাকে এনে এটাকে অ্যাক্লিমেটাইজ করে তাকে ডোমেস্টিকেটেড করতে হয়েছে। তারপরে আমরা ওখান থেকে সাকসেসফুলি পোনা উৎপাদন করতে পেরেছি। আমরা বেশ কয়েকটা সাইকেলে আমরা ব্যর্থ হয়েছিলাম যে আমাদের ট্রায়ালে। এর মধ্যে নানান সময় নানান রকমের কারণে, কিছু ছিল আমাদের এনভায়রনমেন্টাল প্যারামিটার্স এর কারণে, হয়তো আমরা প্রপার স্যালিনিটি ছিল না এবং প্রপার ওয়াটার কন্ডিশন আমরা মেনটেন করতে পারিনি। আবার কখনো আমরা ফেল করেছি যে দেখা যাচ্ছে যে আমাদের ভালো ফিমেল পেয়েছি কিন্তু ভালো মেল ছিল না। মেলের মধ্যে স্পার্মের কোয়ালিটিটা আমরা যে আপ টু দ্য মার্ক পাইনি। যে অ্যাক্টিভ মিল্ট হয়তো 30-40% ছিল, যেটা আমাদের 60-70-80% হলে আমরা সাকসেসফুল ব্রিডিং করতে পারতাম, সেটা আবার পাইনি। এই মুহূর্তে আমি বলতে পারি যে আমাদের হ্যাচারির উৎপাদনের সাস্টেনেবিলিটি আমরা 100% করতে পারিনি। আমরা এখনো ফেলিউর এবং সাকসেসের মধ্যে আছি। হয়তো 3টা সাকসেস হলে 2টা ফেল করতেছি, এভাবে যাচ্ছি। কিন্তু যেটা সমস্যা এদের, এই মাছটার একটা অদ্ভুত বৈশিষ্ট্য হচ্ছে এরা যখন ন্যাচারে পাওয়া যায় বা ন্যাচারে আমরা চাষ করি আমাদের ন্যাচারাল পুকুর, ওরা কখনোই কোনো মৃত প্রাণী খাবে না অথবা কোনো আর্টিফিশিয়াল ফিড খাবে না। ন্যাচারাল যেগুলো থাকে সবসময় তাদেরকে জ্যান্ত জিনিস তারা খাবে। তাদেরকে কখনো কোনো মৃত জিনিস দিয়ে চাষ করা যায় না। বাংলাদেশে কোরালের চাষের ক্ষেত্রে এটাই বড় সমস্যা, কারণ আমরা প্রকৃতিতে কিন্তু এই কোরালের বাচ্চা কিন্তু পাওয়া যায়।